না, এই দুনিয়াতে কিন্তু থাকতে পারবো না, থাকতে চাইলেও কিন্তু থাকার কোনো সিস্টেম নাই, বাঁচতে চাইলেও বাঁচার কোনো সিস্টেম নাই, পরকালে কিন্তু যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মরণ বানালাম, জীবন বানালাম। ওরে মুমিন, এই পৃথিবীতে যত মানুষ আসুক না কেন, যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন, বলেন তো দেখি তার মরা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার মৃত্যু যখন সামনে এসে হাজির হবে, এক সেকেন্ডের জন্য পিছানো হবে না, এক সেকেন্ডের জন্য আগানো হবে না। মৃত্যু হওয়া লাগবে কি লাগবে না? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় আকাশ পানে, পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই মহারোগের নাই কোনো চিকিৎসক, নাহি ঔষধ জগতে, পালাইয়া কাতর হইলে কি হবে, পারিবে না বাঁচিতে। মুমিন বান্দা শোনো, আমরা তো দুনিয়ার সমস্ত মানুষ হইছি বোকা বোকা বোকা। কেন বোকা বলছি? আমরা সবাই মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করি, কিন্তু আদৌ কেউ মৃত্যু থেকে বান্দা পালাতে পারবে না। যদি ইচ্ছা করি, যদি চাই, মৃত্যু থেকে নয় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? এর মুমিন, মৃত্যু থেকে কখনো বাঁচা যাবে না, ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? কেননা মৃত্যু থেকে দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর যারা এসেছিল, তারাও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না। পেরেছিল কিনা? পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, তামাম পৃথিবীটা 4 জন মানুষ শাসন করেছিলেন, তার ভিতরে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান। এই পয়গম্বর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, পৃথিবীতে যতগুলো মাখলুকাত রয়েছেন, প্রত্যেকটা মাখলুকাতের ভাষা পয়গম্বর সুলাইমান বুঝতেন। বলেন তো দেখি তার মরা লাগছে কি লাগছে না? ওই যে বাদশা যুলকারনাইন তামাম পৃথিবী শাসন করেছেন, এই বাদশা যুলকারনাইন, আপনি আমার দেশের সরকার কতটুকু জায়গার ক্ষমতাশীল, কিন্তু বাদশা যুলকারনাইন তামাম পৃথিবীতে শাসন করেছেন। এর মুমিন, এই বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে সার্গিতদেরকে বলে গিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার কাফন থেকে 2টা হাত বের করিয়া আমার এলাকার ভিতরে ঘুরাইবা, এলাকায় এলাকায় ঘুরাইবা, দেখাইবা। সার্গিতরা তাই করলো। যুলকারনাইন মারা যাওয়ার পরে কাফন থেকে 2টা হাত বের করে এলাকায় এলাকায় ঘুরায়। তখন দুনিয়াদার লোকেরা ডাক দিয়া বলতেছে, তোরা দেখে যা, দেখে যা, তামাম পৃথিবী শাসন করেছে, তারপর এখন শাসনের ক্ষমতার লোভ যায় নাই, 2টা হাত বের কইরা দুনিয়ার মানুষের কাছে এখনো চায়। আল্লাহ ওয়ালারা ডাক দিয়া বলে, না রে মুমিন, না না, যুলকারনাইন এখন কিছুই চায় না, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাতে চায়, তামাম পৃথিবীর শাসনকর্তা হইয়া তামাম পৃথিবীর শাসন করে শোষণ করে তাকাইয়া দেখ 2টা হাত খালি হাতে কবরে যাচ্ছে। আল্লাহু আকবার। ওরে মুমিন, শুধু তাই নয়, আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক কিছুই সৃষ্টি করতো না, ওই বিশ্ব নবীরও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে কি লাগছে না?
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইন্তেকালের কয়েকদিন পূর্বে এতটাই